ঢাকার পাশেই আরেক ঢাকা, নাম তার কামরাঙ্গীর চর। মাত্র কয়েক বর্গ কিলোমিটারের এই জনপদে গাদাগাদি করে বসবাস করে প্রায় ২০ লাখ মানুষ। হাজার হাজার ছোট বড় কারখানার শব্দে এখানে ঘুম ভাঙে সবার। সেই শব্দের মধ্যে হারিয়ে যায় অসংখ্য শিশুর শৈশব, আর জীবিকার লড়াইয়ে প্রতিদিন ক্ষয়ে যায় হাজারো নারী। বিশেষজ্ঞদের মতে ধুলো, ধোঁয়া, বর্জ্য, দারিদ্রতা, শোষণ আর অনিরাপদ কর্মপরিবেশ সব মিলিয়ে এই জনপদ ধীরে ধীরে পরিণত হয়েছে নারী ও শিশুদের মৃত্যু উপত্যকায়। যেখানে হাজার হাজার নারী ও শিশু প্রতিদিন কাজ করেন জীবনের ঝুঁকি নিয়ে। কারখানায় কাজ করতে গিয়ে কেউ হারান অঙ্গ, কেউ হারায় শৈশব, আবার কেউ বা হারিয়ে ফেলেন নিরাপত্তা, সুস্বাস্থ্য আর ভবিষ্যৎ। কামরাঙ্গীর চরের অধিকাংশ কারখানাতেই নেই স্বাস্থ্যকর কর্মপরিবেশ। কেউ কাজ করছেন প্লাস্টিকের দানা তৈরির কারখানায়, কেউ আবার বর্জ্য বাছাই করছেন খালি হাতে। এসব কাজের সময় ধারালো ধাতু কিংবা সূচালো বর্জ্যে প্রায়ই কেটে যায় হাত পা, তবু থামে না কাজ। কেউ আবার নদীর দূষিত পানিতে নেমে ধুচ্ছেন বর্জ্য পলিথিন। সেই পলিথিনই আবার শুকিয়ে ফিরে যায় কারখানায়। সেখানে পরিত্যক্ত প্লাস্টিক নতুন পণ্যে রূপান্তর হয়, ফিরে পায় নিজের মূল্য। কিন্তু যাদের হাতের ছোঁয়ায় পরিত্যক্ত প্লাস্টিক পুনর্ব্যবহারের যোগ্য হয়ে ওঠে, মূল্যহীনই থেকে যান অসহায় শ্রমিকরা। মা যখন মেশিনের সামনে ব্যস্ত, তখন সন্তানের শৈশব কাটে কারখানার মেঝেতে, কখনো রাস্তার পাশে, কখনো নদীর তীরে, আবার কখনো অন্ধকার গলিতে। কেরানীগঞ্জের জান্নাতবাগে ৪৫০০ টাকা ভাড়ার ছোট্ট এই ঘরেই পুরো সংসার। তীব্র গরমে যেখানে এক মুহূর্ত টেকা দেয়, সেখানেই জীবন কাটছে নারী শ্রমিক জয়নব বিবি আর তার স্বামী ও মেয়ের। আলো বাতাসহীন সেই ঘরে জয়নবদের সঙ্গী লাখো ছারপোকা। একসময় একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন জয়নবের স্বামী সেন্টু হাওলাদার। কাজ করতে গিয়েই মেশিনে কেটে কনুয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার ডান হাত। এই দুর্ঘটনাটি শুধু একটি হাত কেড়ে নেয়নি, সঙ্গে ধূসর হয়ে গেছে একটি পরিবারের ভবিষ্যৎ। স্বামী হাত হারানোর পর সংসার চালাতে কাজে নামেন জয়নব, কিন্তু ভাগ্য যেন তার জন্য লিখে রেখেছিল একই পরিণতি। একদিন প্লাস্টিক কারখানার মেশিনে বিচ্ছিন্ন হয়ে যায় তারও ডান হাতের আঙুল। কারখানায় কাম করছি, কাটতে গেছে গা, আমি দুজনেরই আটকাচ্ছে, এক জায়গায় মেশিন কাজ করছে, বুঝছেন। আমার হাত কারখানায় কাজ করতে যে কেটে গেছে, আমার স্ত্রীর হাত কেটে গেছে, আমাদের কোনো ক্ষতি করবে না, ডাক্তার কষ্ট দিয়েছে। দুর্ঘটনার পর বদলে গেছে সেন্টুর পুরো জীবন। এখন আর এক হাতে কাজ জোটে না সহজে। এখন আমার জীবন চলে দেন দিয়ে টুকটাক যদি কোনো কাজ পাই করি, আর একাতে তো কোনো লোক কাজে না। কারখানায় শুধু দুর্ঘটনাই নয়, নারীদের জন্য আছে আরেক ধরনের ভয়ও। কর্মক্ষেত্রে প্রায়ই যৌন নির্যাতনের শিকার হতে হয় তাদের। একটা মেয়ের বলে একটা ছেলে বলে দর্শন করছে, বলে ছাড়ারে দৌড়ে মারছে, মারবার পরের দিন বলে পলাই গেছে না। প্রতিদিন সকালে দলে দলে কাজে যান নারী শ্রমিকরা। কারো কোলে দুধের শিশু, কারো হাত ধরে হাঁটছে ছোট্ট সন্তান। টানা ১২ ঘন্টা কাটবে কারখানায়। ছুটি শেষে ঘরে ফেরার পর অপেক্ষা করে সংসারের আরেক পালা কাজ। অনুসন্ধানে জানা গেছে কামরাঙ্গীর চরে চলছে ৫,০০০-এরও বেশি ছোট বড় কারখানা, কিন্তু অনুমোদন রয়েছে মাত্র ৩০৮টির। যে বয়সে শিশুদের থাকার কথা স্কুলের বেঞ্চে, সেই বয়সে কেউ টানছে ভারী বস্তা, কেউ চালাচ্ছে মেশিন, কেউ কাজ করছে দোকানে। বাবা নাই, মা আছে, মা কি করে? দুপুরে খাবারের বিরতিতে বেড়ি বাঁধে বসে কথা বলছিল শিশুগুলো। হয়তো কাজে ফিরতে কয়েক মিনিট দেরি হয়েছে, এ কারণেই কারখানার এক কর্মী এসে সবার সামনেই থাপ্পড় মেরে জবাবদিহি চাইলেন। এখানকার শিশুদের নিয়তিই যেন এমন। শুধু দীর্ঘ কর্মঘণ্টা বা কম মজুরি নয়, কামরাঙ্গীর চরের শিশু শ্রমিকদের প্রতিদিন লড়তে হয় দুর্ঘটনার সঙ্গেও। মাত্র 14 বছরের রহমতুল্লাহ একটি ওয়ার্কশপে কাজ করে। দুদিন আগেই কাজ করার সময় লোহার রডের আঘাতে মাথা ফেটে যায়। লাগে 3টি সেলাই, কিন্তু এরপরও বিশ্রামের সুযোগ নেই তার।
জীবিকার প্রয়োজনেই আবারও কাজে ফিরতে হয়েছে তাকে। এই লোয়া উড়েছে না, দৌড়তে দিয়ে বাড়ি গেছি। মাথায় কি সেলাই লাগছে? তিনটা। কামরাঙ্গীরচরে দুর্ঘটনার বাইরে রয়েছে আরেকটি নীরব বিপদ। দিনের পর দিন প্লাস্টিকের ধোঁয়া, ধুলোবালি, রাসায়নিক বর্জ্য এসবের মধ্যেই কাজ করেন নারী ও শিশু শ্রমিকরা। এই এলাকায় প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার ভরসা সরকারি একমাত্র প্রতিষ্ঠান কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। এই হাসপাতালের জরুরি বিভাগে ২০০৫ সালে চিকিৎসা নিয়েছেন ৯৩১ জন। চলতি বছরের প্রথম ৩ মাসে জরুরি বিভাগে আগত রোগীর সংখ্যা ৩৩০ জন। তাদের বেশিরভাগই বিভিন্ন কারখানায় কাজের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন। শুধু এই হাসপাতালের তথ্যই বলছে কারখানায় কাজ করতে গিয়ে আহত মানুষের সংখ্যা কতটা উদ্বেগজনক। তবে গুরুতর আহতদের বেশিরভাগই সরাসরি চলে যান মিটফোর্ড অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে প্রকৃত আহতের সংখ্যা হয়তো আরও অনেক বেশি। মেশিনারিজ ইনজিউর্ড পেশেন্ট ওরা নিজেরাই আসে না, ওরা নিজেরাই দেখা যায় আশেপাশে বড় হসপিটাল আছে তো সেখানে চলে যায়। ব্লিডিং হচ্ছে সেটা নিজেরাই বেঁধে নিয়ে যাচ্ছে, মানে আমার এখানে সেরকম আসছে না। কর্মস্থলের অস্বাস্থ্যকর পরিবেশ আর দূষিত পানির প্রভাবে কিভাবে ক্ষয়ে যাচ্ছে এই এলাকার নারী ও শিশুদের জীবনী শক্তি, সেটাই স্পষ্ট হয়ে ওঠে হাসপাতালের রোগীর তালিকায় চোখ রাখলেই। হাসপাতালে আসা রোগীদের মধ্যে চর্মরোগে আক্রান্ত ৪০%, ডায়রিয়ায় ১৫%, জন্ডিসে ১০%, ডেঙ্গুতে আক্রান্ত ১০%, টাইফয়েড নিয়ে আসেন ৫%-এর বেশি রোগী। হাসপাতালে তত্ত্বাবধায়কের কথা বলার সময়ই আসে নতুন এক ঘটনা। রিকশায় করে আনা হয় আহত এক শিশুকে। একজনের বাচ্চারে একটা থাবড় দিছে, এই লোকে গ্যারেজে আটকাইয়া তুইটা এখন বলে বস্তানে ও এখন ফাঁকাটা দেখছে। শিশুটিকে জরুরি বিভাগে নেয়ার পরেই সামনে আসে আর এক বাস্তবতা। আমাদের এখানে এক্সরে নাই, এটা এমার্জেন্সি এক্সরে করা লাগবে। সবথেকে ভালো হয় ঢাকা মেডিকেলে মিটফোর্ডে যদি নিয়ে যেতে পারেন। একমাত্র সরকারি হাসপাতাল হলেও নেই এক্সরের মতো মৌলিক সেবা। তাই বোঝাই যাচ্ছে গুরুতর আহতরা কেন চিকিৎসা নিতে আসেন না এখানে। কামরাঙ্গীরচরের স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স বা ডক্টর উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে। দীর্ঘ ১০ বছর ধরে কামরাঙ্গীরচরের প্রায় ৭৭,০০০ শ্রমিককে স্বাস্থ্যসেবা দিয়েছে সংস্থাটি, যার ৪৭%ই নারী। এমএসএফ-এর গবেষণায় জানানো হয়েছে কামরাঙ্গীরচরে ১০,০০০-এর বেশি অনিয়ন্ত্রিত কারখানা রয়েছে, যেখানে নারী, পুরুষ এবং শিশুরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে। ১৮ বছরের কম বয়সী শ্রমিকদের জীবনে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, আর তাদের ৬০% একাধিকবার আহত হয়েছেন। এই এলাকায় বসবাসকারী শিশুদের ৫৫%ই অপুষ্টিতে ও ৮৬% বিষণ্ণতায় বা উদ্বেগে ভুগছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ১০ বছরে ২৫০০-এর বেশি যৌন সহিংসতার ঘটনা নথিবদ্ধ করেছে এমএসএফ। এসব নারীর ৭৩%ই নির্যাতনের ঘটনা গোপন রাখেন। দুর্ঘটনা আর অসুস্থতার সঙ্গে নারী ও শিশুদের জন্য আরেকটি বড় আতঙ্ক হল নির্যাতন, যার প্রতিফলন মিলেছে থানার নথিতেও। গত ১ বছরে কামরাঙ্গীরচর থানায় নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জিডি বা মামলার সংখ্যা ৩৭৩টি। অপমৃত্যু হয়েছে ১৫ নারীর। শিশু নির্যাতনের মামলা হয়েছে ৩৪টি। অপমৃত্যুর শিকার ৩ শিশু। প্রচুর জনবহুল এলাকা, একটা প্রায় ২০ লাখ প্লাস লোকজন আছে, বসবাস করে। ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো এখানে সবচেয়ে বেশি। মনোমালিন্য, রাগারাগি, ভরণ পোষণ দেয় না হতো অন্য কোনো কারণে অভিমান করে আত্মহত্যা করে। এটা সংখ্যা মোটামুটি ভালোই, প্রতি মাসে 10টা প্লাস। শিশু শ্রম নিয়ে কি আপনারা কোনো ধরনের কোনো কাজ করেন নাকি? এইটা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি যে আমাদের যেহেতু আমরা ফ্যাক্টরিগুলো, কারখানাগুলো আছে, এখানে কোন কোন কারখানায় শিশু শ্রম আছে এগুলো আমরা আইডেন্টিফাই করতেছি। এটা দিয়ে পরবর্তীতে আমরা আইনগত প্রক্রিয়া যেটা আছে সেটার দিকে যাব। ওসির সঙ্গে কথা বলার সময়ই আবারও দেখা হয় হাসপাতালে যাওয়া শিশুটির পরিবারের সঙ্গে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তানকে মারধরের অভিযোগ নিয়ে থানায় এসেছেন তারা। চিকিৎসক জানিয়েছেন পিটুনিতে ভেঙে গেছে শিশুটির ডান হাত। নির্যাতনের শিকার সে শিশুটি থানায় আসার পর পুলিশের ভূমিকা কি ছিল? অভিযোগ পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হাজারো নারী ও শিশুর এমন ঝুঁকিপূর্ণ জীবনের জন্য দায় কার? কি করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো? এসব প্রশ্নের উত্তর খুঁজব বিরতির পর। ততক্ষণ টিম আন্ডারকভারের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধানে দেখছিলেন কামরাঙ্গীরচরের হাজারো নারী ও শিশু কিভাবে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন, দুর্ঘটনার শিকার হচ্ছেন, নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। চলুন এবার দেখা যাক এসব অনিয়ম ঠেকাতে কি করছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মম নির্যাতনের শিকার শিশুটির কথা মনে আছে নিশ্চয়ই। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের আটকে তৎপরতা শুরু করেন পুলিশ। তবে আমাদের প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। কিন্তু শুধু নির্যাতনের বিচার করলেই কি বদলে যাবে এই জনপদের বাস্তবতা? সবচেয়ে বড় প্রশ্ন, হাজার হাজার নারী ও শিশু যে কারখানাগুলোতে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করছে, সেগুলো তদারকি হচ্ছে কতটা? অনুসন্ধানে জানা গেছে কামরাঙ্গীরচরে ছোট বড় কারখানা রয়েছে ৫,০০০-এরও বেশি। এর মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদন রয়েছে মাত্র ৩০৮টির। আইনের মারপ্যাচে শুধুমাত্র এই অনুমোদিত কারখানাগুলোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অধিদপ্তর। চলতি বছরে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে ৯টি কারখানাকে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। আর মামলা হয়েছে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করছিল ৫৭ শিশু শ্রমিক। শিশু শ্রমিক নিয়োগের অভিযোগে নোটিশ পাওয়া কারখানাগুলোর একটি জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রি। মাসখানেক আগে নোটিশ দেওয়ার পর সম্প্রতি আবারও প্রতিষ্ঠানটি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সেই অভিযানে পরিদর্শকের সঙ্গে যোগ দেয় টিম আন্ডারকভার। কারখানার ভেতরে ঢুকতেই দেখা গেল ১ মাস আগের চিত্রের খুব একটা পরিবর্তন হয়নি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশেই কাজ করছেন শতাধিক নারী ও শিশু। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘন্টার কর্মঘণ্টা। এই দৃশ্যগুলোই বলে দেয় আইন যাই বলুক, বাস্তবতা এখানে সম্পূর্ণ ভিন্ন। শিশু শ্রমিক নিয়োগের কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখান তারা। এখানে প্রায় ২৫০ জনের মতো কাজ করে, নারীর সংখ্যাই বেশি। শিশু শ্রমিক কত ১০-১৫ জন হয়তো হইতে পারে। এখানে যারা আছে হতদরিদ্র, ওদের পরিবারের সাথে আসে, আমাদের অনেক সময় রিকোয়েস্ট করে যে আমাদের ছেলেটাকে কাজে রাখেন। আমরা হয়তো ওইভাবে সাড়া দিই না, তারপর ২-১ জন রাখা লাগে বা রাখে। কারখানা কর্তৃপক্ষের এমন ব্যাখ্যা শুনে মন গলেনি পরিদর্শনে আসা কর্মকর্তাদের। তাই অনিয়ম দূর করতে আবারও ১ মাসের সময় দিয়ে কারখানাটিকে নোটিশ দেয় তারা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার আওতাধীন কামরাঙ্গীরচর এলাকা। তাই জিহান প্লাস্টিক কারখানা থেকে ফিরে ঢাকা জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানের মুখোমুখি হই আমরা। জানতে চাই কামরাঙ্গীরচর এলাকার শিশু শ্রমিকদের বর্তমান পরিস্থিতি কেমন ও নিরসনে করণীয় কি। শিশু শ্রম বিষয়ে আসলে আমরা আমাদের রেগুলার পরিদর্শনটা করি। রেগুলার পরিদর্শনে যখন যাওয়া হয়, তখন কোনো ফ্যাক্টরিতে, কোনো কারখানাতে শিশু শ্রম পাওয়া গেলে তখন আমরা সেই ফ্যাক্টরির মালিককে শিশু শ্রমের ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে বোঝাই, শিশুটার সার্বিক কী অবস্থা সেটা জানার চেষ্টা করি এবং মালিককে উদ্বুদ্ধ করি যাতে সে তার ওখান থেকে শিশু শ্রমটা না রাখে। তাকে পরিদর্শনের পর একটা নোটিশ পাঠানো হয়। নোটিশ পরবর্তী যদি দেখা যায় সেখানে শিশু শ্রম আছে, তখন তাদেরকে আরও একটা সেকেন্ড একটা তাগিদপত্র পাঠানো হয়। এরপরেও যদি সেখান থেকে শিশু শ্রম নিরসন না হয়, তখন আমরা সেটা রেগুলার শ্রম আদালতে মামলার মাধ্যমে এটার পরবর্তী প্রসিড করা হয়। দারিদ্রতা হচ্ছে মূল কারণ। সেক্ষেত্রে তাদের একটা উপার্জনের যদি ব্যবস্থা করা যায়, মানে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আসলে শিশু শ্রম নিরসন করতে সব থেকে বেশি জরুরি বলে আমি মনে করি। কামরাঙ্গীরচর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন। তাই এই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের মুখোমুখি হতে চাই আমরা। কামরাঙ্গীরচর আসলে নতুন হলেও এটা অনেক থিকলি পপুলেটেড একটা এরিয়া। যত দ্রুত নেওয়া যায়, রাস্তাঘাটগুলো ঠিক করা যায়, সেটার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কামরাঙ্গীরচরটা অনেকটা প্রায় একটা বসতির মতো অবস্থা ছিল। আমাদের এই সরকার আসার পরে আমরা চেষ্টা করছি যে সেখানে গাবতলী থেকে সদরঘাট পার হয়ে ৬ লেনের একটা রাস্তাও হচ্ছে। বুড়িগঙ্গাকেও একটা আমরা আগের পর্যায়ে ফিরে নিয়ে যেতে চাই, যে ওই এলাকার পরিবেশটা তখন পাল্টে যাবে। শ্রম অধিদপ্তরের বক্তব্য যেন প্রমাণ করে শিশুশ্রম নিরসনে আইনের দুর্বলতা কোথায়। আর সিটি কর্পোরেশনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দায় এড়ানোর সংস্কৃতি। এমন পরিস্থিতিতে প্রশ্ন তোলাই যায়, কামরাঙ্গীরচরের নারী ও শিশুদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, আইনের সুরক্ষা আর মর্যাদাপূর্ণ জীবন কি কখনো মিলবে?